أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير الخلق كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वल-मुहतरम सामिईन आशिक़ीन महबूबीन सम्मानित मुस्लिम किराम रहमानी व रहमतुल्लाहि तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलामीन दरबारे शुक्र अदा करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে জমানুল সানি শেষ জুমা অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকদীরের মধ্যে হায়াতে মুবারাকা হায়াত যদি রাখে আগামী বছর ইনশাআল্লাহ আমরা পাবো। এই সুবাদে আমাদেরকে মনে করতে হবে আজকে আমাদের এটা শেষ জুমা এবং আজকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ত্রুটি ক্ষমা করে দিও। সবার পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক সকলে বলুন আমিন। আমি যে গুনাহগার সামান্যটুকু কোরআন পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাগাহি করণটাকে দু একটি আলোচনা করব। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনে রাখতে হবে ইমানের পরপর আমাদের ইমানের পরপর স্থান হচ্ছে নামাজ। বার করে বলুন সুবহানাল্লাহ। এই সুবাদে ঈমান হচ্ছে মূল এবং পরকালের সম্পদ মুসাফিরের সম্পদ হিসাবে আমাদেরকে আমাদের আমলকে মজবুত করে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা বলুন। আমাদেরকে নিজেদেরকে নামাজ আদায় করতে হবে এবং আমাদের সন্তানদেরকে আদর্শবান করে তুলতে হবে এবং প্রতিটি মা বাবার উচিত নিজ সন্তানকে নামাজের তাকিদ দেওয়া, ঠিক কিনা বলুন। আপনি মসজিদে চলে আসছেন কিন্তু আপনার সন্তানের বয়স 7, 8, 10, 12 বছর 13 বছর হয়েছে, তো আপনার উচিত হবে আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করা, আপনার সাথে মসজিদের মধ্যে নিয়ে আসা, ঠিক কিনা বলুন। হাদিসে পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রসিদ্ধ সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, as-salatul khamsa wal jumu'ata ila al-jumu'ah wa ramadan
মুকাফিরাতুন লামা বাইনাহুন্না ইযা তারাবাতিল কাবায়ের। বার করে বলুন সুবহানাল্লাহ। আরো বার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5 ওয়াক্ত নামাজ, সালাতুল খামসা, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত মধ্যবর্তী আপনি যত গুনাহ করবেন, সগীরা যত গুনাহ সাদের হবে, আপনি যখন নামাজ আদায় করবেন তখন ওই নামাজের বরকতে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেবেন। প্যারা হাজিরিন, নামাজ এটা আমাদের জন্য মেডিসিন দিয়েছেন। একজন সাহাবা, আল্লাহ রাসূলের একজন সাহাবা, এই হাদিস শরীফটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে মিশকাত শরীফের মধ্যে, বেশি দূরে যেতে হবে না। একজন সাহাবা আমার রাসূলের দরবারে এসেছেন, আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দোষ করেছি। কি দোষ? আমি একটা মহিলাকে চুমা দিয়েছি। দেখুন, হাদিস শরীফ শিকার জন্য কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণ আমাদের শিক্ষার জন্য উম্মতদেরকে আখেরি জামানার নবীর উম্মত দোষ করলে কোথায় যাবে, গুনাহ কিভাবে মাপ চাইবে, এগুলো শিখিয়েছেন। বরকর বলি সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে। আমরা দোষ গ্রহণ করি না, নিজের দোষ গ্রহণ করতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এইরকম কোনো কিছু সাদের হলে তারা আমার নবীর দরবারে চলে যেতেন। কারণ কি? কেন যেতেন? আল্লাহর কাছে তো মাপ চাইতে পারতেন। বলেন না না, আমরা দোষ করেছি, মুস্তাফার দরবারে যাচ্ছি। কারণ মুস্তাফার দরবারে যাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এবং উম্মত আমরা সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমরা যখন দোষ করো, অপরাধ করো, তোমরাও আমার পেয়ারা মুস্তাফার দরবারে চলে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ মেসদাক বুঝতে হবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম দোষ করে ফেলেছি। সেখানে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। যখন দোষ করেছেন, আমার নবীর দরবারে এসেছেন, ফাআনজালাল্লাহু তাআলা ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুরাফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতা ইযহিবিনাস সাইয়্যাত। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। যা সংক্ষিপ্তভাবে নামাজ যখন আদায় করেছেন, আরো কয়েকটা হাদিস শরীফ আছে। তখন ওই সাহাবা বলেছেন, নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম না, এটা উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, নামাজ পড়লে আল্লাহ কি মাফ করে দেয়?
গুনাহ মাফ করে দেয়, খারাপকে ভালো পরিণত করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য? ফাকাল আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ ইলা হাযা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য? গুনাহ মাফ আল্লাহ মার্জনা করেছেন, এটা কি শুধু আমার জন্য? আচ্ছা, রোগী যখন ডাক্তারের কাছে গিয়েছে, মেডিসিন পাওয়ার পর চলে আসবো না? চলে আসবে, আর কোন কষ্ট নেই। চিকিৎসা তো হয়েছে, চিকিৎসা পাওয়ার পর চলে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক না? একজন মানুষ দুনিয়াবি ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পর যখন প্রেসক্রিপশন দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, সে তো চলে আসবে। এখন ওই সাহাবা, আমি কেন বলছি, ওই সাহাবা আমার নবীর দরবারে গিয়েছেন, আমার রাসূল ওনাকে তীর দিয়েছেন, দেওয়ার পর ওই সাহাবার নিয়ম অনুযায়ী ছিল চলে আসা, ঠিক না? তো তিনি বলেছেন সেটা কি শুধু আমার জন্য? কারণ কি? ইয়া রাসূল, এটা কি আমার জন্য খাস? আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার নবী বলেছেন এটা আমার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, ওই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুগণের খেয়াল দিয়া ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিভাবে বাঁচাবে। কারণ দুনিয়া যত কঠিন হচ্ছে, আমরা তো আমার নবীকে দেখেছি, পরে পরবর্তী আস্তে আস্তে কিয়ামতের পূর্বক্ষণে এমন কতগুলো আমার রাসূলের উম্মত আসবে যারা যারা আমার নবীকে দেখবে না, অবশিষ্ট দ্বিপর থাকবে, তাদের ঈমানকে কিভাবে হেফাজত করবে, আপনার গুনাহ থেকে কিভাবে বাঁচবে। সুতরাং আমার নবী তিনি দিয়ে দিয়েছেন যে সকল উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, গুনাহগার উম্মত, তারা যখন নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উম্মতের কথা খেয়াল করে যে সুবহানাল্লাহ বলুন। ঠিক আরেকজন সাহাবা এই কারণে, আরেকজন সাহাবা আমার নবীর দরবারে এসেছেন, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত হয়েছে। فقال جاء رجل فقال يا رسول الله إني أصبت حدا يا رسول الله صلى الله عليه وسلم, আমি অপরাধ করেছি, দোষ করেছি, আমাকে শাস্তি দিন, অর্থাৎ আমি শাস্তির উপযুক্ত। কিসের উপযুক্ত? আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমি শাস্তির উপযুক্ত। যাক, এই সময় নামাজের ওয়াক্ত হয়েছে, ওই সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। ওয়া হাদারাতিস সালাতু ফাসাল্লু মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্গের বলে সুবহানাল্লাহ। আমার নবীর সাথে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর ক্বামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান। তখন ওই সাহাবা আবার বলেছেন, নামাজের পর দাঁড়িয়ে আবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শাস্তি দিন, আমি শাস্তির উপযুক্ত, আমি দোষ করেছি, অপরাধ করেছি। ঘর করে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিতাবের মধ্যে যেরকম হক কায়েম করেছে আপনি আমার উপর সেটা কায়েম করে দিন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আলাইসা ক্বাদ সাল্লাইতা মা'ানা। তখন আমার রাসূল বলেছেন,
তুমি কি আমার সাথে কি নামাজ আদায় করো নাই? আমার সাথে নামাজ আদায় করো নাই? ওই সাহাবা বলেছেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে নামাজ আদায় করেছি। বার করে বলুন সুবহানাল্লাহ। তখন আমার রাসূল বলেছেন, ক্বালা ফাইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা যামবাকা আও হাদ্দাকা। তখন আমার নবী বলেছেন, তুমি যখন নামাজ আদায় করেছো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ, তোমার অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ আবশ্যক। সুতরাং সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। এটা আমার কর্তব্য। কারণ কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি বাবার কর্তব্য আছে, দায়িত্ব কর্তব্য আছে সন্তানের প্রতি। তার মধ্যে একটি দায়িত্ব কর্তব্য হচ্ছে যে মুরু আওলাদাকুম বিসসালাতি, মুরু আওলাদাকুম বিসসালাতি, তোমাদের সন্তানকে নামাজের হুকুম দাও, নামাজ আদায় করার নির্দেশ দাও। বার করে বলুন সুবহানাল্লাহ। কখন দেব? কয় বছরের মধ্যে দেব? সেটাও আমার রাসূল বলে দিয়েছেন। এখন তো আমরা তো দিচ্ছি না। আমার নবী বলেছেন, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা। আমার রাসূল বলেছেন যে তোমাদের সন্তানের যখন 7 বছর হবে, তখন সে পাক না পাক বুঝবে, পবিত্র অপবিত্র বুঝে আসবে। ঠিক কিনা বলুন? ঠিক না? বাচ্চাদের যখন 7 বছর উপনীত হবে, তখন বাচ্চাদেরকে নামাজের হুকুম দাও। বার করে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে হুকুম দাও, বাবা মসজিদে যাও, নামাজ আদায় করো, নামাজ পড়ো। হুকুম দিতে 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 একদিন দিচ্ছেন, 2 দিন দিচ্ছেন। আপনি যখন মসজিদের মধ্যে আসছেন, তখন আপনার সন্তানও আপনার সাথে চলে আসবে। আপনি 1 দিন ডেকেছেন, 2 দিন ডেকেছেন, এরপর আস্তে আস্তে আপনার সন্তানের নামাজের অভ্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, নির্দেশ দিয়েছেন, নামাজ আদায় করছে না, সন্তানের 10 বছর হয়ে গিয়েছে। তখন আমার নবী বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা। আপনার সন্তানের যখন 10 বছর বয়স হয়েছে, নামাজ আদায় করছে না, তখন আপনার সন্তানকে প্রহার করো, মারতে বলেছেন, শাস্তি দিতে বলেছেন। সুবহানাল্লাহ। আরো বার করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন নামাজ এত বড় নিয়ামত। এখন এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন আসুন, এই নামাজ যখন পড়তে যাবেন, নামাজের মধ্যে ভিতরে বাহিরে কতগুলা ফরজ আছে, শর্ত আছে। এই শর্তগুলা আমাদের জানা প্রয়োজন। ঠিক কিনা বলুন? এগুলো আমি ক্লাসের মতো বলছি, যে ক্লাস যেভাবে দরজ দেয় এভাবে সংক্ষিপ্তভাবে। নামাজের অভ্যন্তরে অর্থাৎ নামাজের ভিতরে বাহিরে স্বাভাবিকভাবে আমরা জানি 13 ফরজ। ঠিক না? কয় ফরজ? 13 ফরজ। আসুন, আপনি যখন নামাজ পড়তে যাবেন, ইচ্ছা পোষণ করেছেন, তখন আপনাকে তাহারাত, পবিত্রতা অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? পবিত্রতা। অজুর পূর্বে যদি গোসল করেছেন, গোসল। এই জন্য নাম্বার 1 শর্ত হচ্ছে তাহারাত, পবিত্রতা। বার করে বলুন সুবহানাল্লাহ। শরীর পাক লাগবে, এমন কাপড় পাক লাগবে। হ্যাঁ, নামাজের স্থান পাক, যেখানে নামাজ পড়বেন সেটাও কি লাগবে? পাক লাগবে। 2 নম্বর 17 টাকা, যেগুলো টাকা খরচ। হ্যাঁ,
যেগুলো ডাকা ফরজ সতর এগুলো ডাকতে হবে এবং কেবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। এরপর 4 নম্বর ওয়াক্ত হওয়া অর্থাৎ সময় হওয়া। 5 নম্বরের মধ্যে নিয়ত করা। আপনি নামাজ পড়ছেন, আপনাকে কী করতে হবে? নিয়ত করতে হবে। তারপর তাহরিমা করা, তাকবীরে তাহরিমা। এরপর আসুন নামাজের অভ্যন্তরে আরো 7টা বিষয় আছে, সেগুলোও জানা প্রয়োজন। তাকবীরে তাহরিমা বলে আপনার নামাজ আরম্ভ করা। কি বলে? তাকবীরে তাহরিমা বলে নামাজ আরম্ভ করা। এরপর কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। উজুরের কারণে বসতে দাঁড়াতে না হলে সেটা আলাদা কথা। কিরাত পড়া, রুকু করা, সিজদা করা এবং শেষ বৈঠক করা। এরপর আস্তে আস্তে আপনার নামাজ থেকে বের হওয়ার সালাম ফিরানো। কি ফিরানো? সালাম ফিরানো। সালাম ফিরিয়ে নামাজ কি করা? শেষ করা। বলতে বলে সুবহানাল্লাহ। তো আরেকটা বিষয় যেটা জানা প্রয়োজন, আমাদের নামাজের মধ্যে কোন কাজ সংগঠিত হলে আমাদেরকে সিজদা দিতে হবে, আমরা অনেকে জানি না। আসুন, নামাজের মধ্যে আপনার ওয়াজিব তরক হলে, ওয়াজিব যদি তরক হয় তাহলে নামাজের মধ্যে কি দিতে হবে? সিজদা দিতে হবে। সিজদা দিয়ে আপনার ওয়াজিব তরক হয়ে যাবে, ওগুলো ফুটবল করবে। এটা সুবহানাল্লাহ। সিজদা কি? নামাজ, ফরজ নামাজের প্রথম 2 রাকাত কিরাতের জন্য নির্দিষ্ট করা। আপনি ফজর নামাজ নিয়ত করেছেন, তখন 2 রাকাত কিরাত করতে হবে। জোহরের নামাজের নিয়ত করেছেন, ফরজ নামাজ 4 রাকাত, সেখানে 2 রাকাত সেখানে কিরাত করতে হবে। তারপর আসলে দেখি সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা। কি পাঠ করতে হবে? সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহা পর আরেকটা সূরা মিলাতে হবে। আরেকটা সূরা কি করতে হবে? মনে করেন জোহরের 4 রাকাতের নিয়ত করেছেন, 2 রাকাত আপনি আলহামদুলিল্লাহর সাথে আরো আলহামদুলিল্লাহর সাথে 2 রাকাতের মধ্যে অন্য সূরা মিলিয়ে করতে হবে। মাসালাতে বলেছেন 4 রাকাতের নিয়ত করেছেন, প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা কি করতে হবে? মিলিয়ে করতে হবে। এরপর পরবর্তী 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে না, শুধু সূরা ফাতিহা শরীফ পড়লে হবে। সুবহানাল্লাহ। এবং ফরজ নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে সূরা মিলাতে হবে। আর সুন্নাত নামাজের মধ্যে, সুন্নাত নফল নামাজের মধ্যে সবগুলোর মধ্যে কি করতে হবে? সূরা মিলাতে হবে। এগুলো হচ্ছে নামাজের ওয়াজিব। এবং 2 সিজদার মধ্যে জালসা, কিছুক্ষণ সোজা হয়ে বসতে হবে। এবং টুমুর শুধু সিজদা দিলে হবে না, তাসবিহ পরিমাণ। সেখানে একটা দোয়া আছে, সেখানে একটা কি আছে? আল্লাহুম্মা। এখানে একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি। এই দোয়াটা আমাদেরকে শিখে ফেলতে হবে। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। এরপর রুকু করা। রুকু থেকে আপনার সুদা হয়ে দাঁড়ানো। এগুলো হচ্ছে যে ওয়াজিব নামাজের মধ্যে। তারপর ইমাম সাহেব যখন কিরাত পড়বে, ইমামের জন্য জরুরি হচ্ছে ফজর, মাগরিব, এশা। প্রথম কিরাত বড় করে পড়বে। কি করে পড়বে? কিরাত বড় করে পড়তে হবে। এগুলো হচ্ছে যে নিয়ম। যদি কেউ ভুল করে, যদি ছোটো করে পড়ে ফেলে, ওয়াজিব তরক হয়েছে, তাকে সিজদা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সিজদা আদায় করতে হবে। এবং শেষ বৈঠক
সম্পূর্ণ তাশাহুদ আদায় করে দরুদ শরীফ পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হবে। বার করে বলুন সুবহানাল্লাহ। এই বিষয় যদি ছুটে যায় আপনাকে সাহসিদ্ধা দিলে নামাজ আদায় হয়ে যাবে। আর যদি ফরজ যদি ছুটে যায়, কারু ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এগুলি কিন্তু জরুরি মাসালা, আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি জেনে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দ্বিতীয় হচ্ছে এই মাস হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ। সুবহানাল্লাহ। যিনি আমার নবীর প্রেমে জান মাল কুরবান করে দিয়েছেন। একটু চিন্তা করুন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম যখন প্রচারণ হচ্ছে তখন গোপনে প্রকাশ করত না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কতদিন গোপনে থাকবো, এবার প্রকাশ্য একটু নামাজ আদায় করে প্রকাশ্য ইসলামের প্রসারণ করি। বার করে বলুন সুবহানাল্লাহ। তখন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে গিয়েছেন। সেখানে যখন খুতবা দিচ্ছেন, কাফেররা, যারা কাফের ছিল, তারা এমনভাবে আঘাত করেছেন হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনভাবে প্রহার করেছেন হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। জ্ঞান একদম নেই, বেহুশ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামও চলে গিয়েছে। তখন এই সুবাদে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন সবাই এসে ওনাকে জ্ঞান ফিরিয়েছেন। জ্ঞান ফেরার পর চক্ষু যখন খুলেছেন, তিনি বলেছেন, আমার রসুল কেমন আছে? বর করে বলে সুবহানাল্লাহ। আমার নবী কেমন আছে? উনাকে পানি দিতে চাচ্ছে ওনার আম্মাজান। তিনি বললেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাক দেখব না, এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি পান করব না। আমি পানি পান করব না, আমার রসুলের চেহারা দেখতে হবে। তখন আশেপাশে যারা ছিল তারা বললেন, যার জন্য তোমার আজকে এই অবস্থা, কাফিরা তোমাকে প্রহর করেছে, মেরেছে, আজকে তুমি তার জন্য পাগল হয়ে গিয়েছ। সিদ্দিকা আকবর বলেছেন, নয়, আমি আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত দেখব না, এতক্ষণ পর্যন্ত আমার ঈমান, আমার প্রাণ শান্ত হবে না। তখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবারে যখন নিয়ে গিয়েছেন, তখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর শান্ত হয়েছে। বর করে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন ইন্তেকাল হওয়ার পূর্বে, হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হওয়ার পূর্বে হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। ডেকে বললেন, আলী, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি তোমাকে একটা নসিহত করে যাচ্ছি। আমি যখন মারা যাব, আমাকে তোমার হাত দিয়ে গোসল দিয়াবে। বার করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি, আলী রাদিয়াল্লাহু আনহু, তোমার এই হাত আমার নবীর নূরানি জিসিম শরীফের সাথে বেজেছেন, তোমার হাত দিয়ে আমার নবীর নূরানি জিসিম শরীফকে গোসল দিয়েছ। সুতরাং আমি সিদ্দিক চাচ্ছি ওই হাত দিয়ে আমি সিদ্দিককে গোসল দেওয়াবো। এটা তোমার প্রতি নসিহত, বড় আবদার তোমার প্রতি। এবং আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে গোসল দিয়ে, কাফন দিয়ে আমাকে আমার নবীর রওজা পাকের মধ্যে নিয়ে যাবে। আমার রসুলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার জন্য জান কুরবান করেছিলেন,
মাল কুরবান করেছিলেন, সন্তান কুরবান করেছিলেন, আপনার জন্য হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে চলে গিয়েছে। আপনার বন্ধু, আপনার প্রিয় খলিল, আপনার প্রিয় সাথী সিদ্দিককে এনেছি, আপনি যদি অনুমতি দিন, আপনার যদি আরজি হয় অনুমতি দিন, এখানে দাফন করতে হবে, এখানে দাফন করবে, না হয় আমাকে জান্নাতুল বকিতে দাফন করে দেবে। এটা নসিহত করে গিয়েছেন। আমার নবীর দরবারে গিয়ে আমার রসুলের কাছে অনুমতি চাইবে, অনুমতি চাওয়ার পর আমার নবী যদি অনুমতি দেয় রওজা শরীফে দাফন করার জন্য, সেখানে দাফন করবে। আর যদি অনুমতি না দেয় আমাকে জান্নাতুল বকিতে মুমিনদের সাথে দাফন করে দেবে। দেখুন কত বড় প্রেম, চিন্তা করেছেন? ঈমান আকীদা শিখিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তার একটা ছেলের নাম ছিল হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধ হচ্ছে, বদর যুদ্ধ। ইকরামা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন। এক ঘরের মধ্যে এক ছাদের নিচে যুদ্ধ যখন হচ্ছে, ইকরামা চলে গিয়েছে কাফেরদের সাথে। হযরত সিদ্দিক আকবর আমার নবীর সাথে ওয়ার করে বলুন সুবহানাল্লাহ, আমার রাসূলের সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে যখন আসলেন, যুদ্ধ তো শেষ হয়েছে সংক্ষিপ্ত আকারে। বা সন্তান বলেছেন, আব্বাজান আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছি, যুদ্ধের ময়দানের মধ্যে দেখেছি, কিন্তু আপনার দিকে আমি তলোয়ার তুলতে পারি নাই। কারণ কি? আমার শরীরের মধ্যেই আপনার রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আমি আপনাকে দেখেছি, আপনি যে আমার বাবা সেটা আমার মনে পড়েছে। বাবার কারণে আপনার দিকে তলোয়ার তুলতে পারি নাই, আমাকে বাধা দিয়েছে। আর সিদ্দিক আকবর বলেছেন, শুনে রাখো আব্দুল্লাহ, বদর প্রান্তরের মধ্যেই আমি যদি তোমাকে দেখতাম, তুমি আমার সন্তান, আমি সেটা চাইতাম না। আমার পেয়ারা মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে তোমার মতো সন্তানকে দুই টুকরা করে ফেলতাম। সেটা হচ্ছে ঈমানের খাবার। ঈমান দুনিয়াবি কারো সাথে আপোষ নাই, আমার নবীর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে গোসল দিয়েছেন, জানাজা পড়িয়েছেন, কাফন দিয়েছেন, মাওলানা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার হাতে গোসল দিয়েছেন। গোসল দেওয়ার পর জান্নাতুল আমার নবীর রওজা শরীফের মধ্যে এনেছেন, রওজা শরীফ এনেছেন। এনে বলছেন, সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ। এইরকম করে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যার জন্য আপনার সিদ্দিক তো পাগল ছিল, দেওয়ানা ছিল, জান মাল কুরবান করে দিয়েছেন, সন্তান কুরবান করে দিয়েছেন, মাল সম্পদ সবগুলো কুরবান করে দিয়েছেন, আপনার জন্য ফাদা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাহবুব, আপনার আশিক, যিনি আফজালুন নাস বা'দাল আনবিয়া, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন সমস্ত আন্দিক্রামের পরের স্টেট, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনার মুমিন আসবে, মুত্তাকিন আসবে, পরহেজগার আসবে, আবেদ আসবে, তাহের আসবে, জাবেদ আসবে, ওলি আসবে, গোস আসবে, কুতুব আসবে, ফির আসবে, মশায়েক আসবে। আপনার আস্তে 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 সমস্ত মুমিন মুসলমান আসবে, গোসে আজম আসবে, কুতুব আসবে, আবদাল আসবে, ইমাম সবগুলো যারা এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা এসেছেন মুত্তাকিন
পরহেজগার এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে এরকম সাহাবায়ে কেরাম যত ছিল সবার আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, যিনি সিদ্দিক আকবর এর এক সেকেন্ডের ইবাদত যদি মুস্তাফার মহব্বতে জানমাল সবকিছু গারে সুরের মধ্যে যে উৎসর্গ করে দিয়েছেন, এটা যদি এক পাল্লায় রাখা হয় ওই এক পাল্লার এক সেকেন্ডের ইবাদতের সমান হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো সব কিছু কুরবান করে দিয়েছেন, আজকে আপনার সিদ্দিককে আপনার বন্ধুকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দিন এখানে দাফন করব, না হয় জান্নাতুল বকির মধ্যে নিয়ে যাব। এটা যখন বলেছেন, এটা বলার পর তখন আমার প্যারা মুস্তাফা কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা রোজা পাক দিয়ে বলেছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা মুশতাক। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও, বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও, কেননা বন্ধু বন্ধুর জন্য তো পাগল। বার করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সিদ্দিককে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সিদ্দিককে আমার কাছে দিয়ে দাও, আমার সিদ্দিক আমার সাথে থাকবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন, সময় তো সংক্ষিপ্ত। আল্লাহু আকবার। কার সুর, কার সুর, কার হেরা, কার হেরা। সিদ্দিক আকবর কত মহব্বত ছিল। যখন কার সুরের মধ্যে যাওয়ার সময় হয়েছে, হিজরতের দিন, সিদ্দিক আকবর চিন্তা করেছেন গার সুর তো অনেক পুরানো। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি ইমামুল আউলিয়া, আপনি ইমামুল মুরসালিন, আপনি জান্নাতের মধ্যে আগে যাবেন, আপনার মাধ্যমে শাফাত চালু হবে, সব কিছুর প্রথমে আপনি, কিন্তু কারে সুরের মধ্যে আপনার আগে আমি যাব। বার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দুইজন উজির ছিল, কিতাবের মধ্যে আছে। একজন আসমানের উজির আর একজন জমিনের উজির। আসমানের উজির হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, জমিনের উজির হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজ শরীফ যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, জিবরিল আমিনকে বলেছেন, জিবরিল আমিন চলো সামনে চলো। জিবরিল আমিন ফিকির করেছেন, আমি যদি সামনে যাই আল্লাহ আমাকে ৬০০ নুরি ফাঁকা দিয়েছে, সবগুলো জলে ঘুরে সারকার হয়ে যাবে। জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে এক চুল পরিমাণ যাইতে পারবো না। আর সিদ্দিক আকবর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন দোকানে স্টপ হয়ে গিয়েছে, আর যাই নাই, কিন্তু আমি সিদ্দিক চাচ্ছি, জিবরিল আমিন জানের ভয় করেছেন, তার জান চলে যাবে, আর আমি সিদ্দিক চাচ্ছি আমার জান আপনার খেদমতে কুরবান করার জন্য, কুরবান করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে যে ঈমান। যাক, কারসুরের মধ্যে যখন গিয়েছেন, একটু খেয়াল করতে হবে, সময় সংক্ষিপ্ত। আপনারা শুনেছেন কারসুরের মধ্যে যখন গিয়েছেন, একটা সর্প কি করছে? ছিদ্র করছে, আমার নবীর সাথে দিদার করার জন্য ছিদ্র করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাফর দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বোপরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার কদম শরীফ দিয়েছেন, ফাও দিয়েছেন, আপনারা শুনেছেন। আচ্ছা, তখন ওই সর্প ফার মধ্যে আঘাত করলেন, বিষে বিষণ্ণ বিষ। একদিকে জানের ভয়, আরেকদিকে মুস্তাহার ঘুম ভাঙার ভয়। সুবহানাল্লাহ। একদিকে সিদ্দিক আকবরের প্রাণ চলে যাচ্ছে,
আকল বলছে সিদ্দিক তোমার প্রাণ বাঁচাও, আর ঈমান বলছে সিদ্দিক নয় নয় তুমি মুস্তাফার জিয়ারত করো। আকল বলছে সিদ্দিক তোমার প্রাণ চলে যাচ্ছে, আর ঈমান বলছে সিদ্দিক নয় নয় তোমার তোমার ফুলের মধ্যে হায়াতুন নবী আছে। আপনারা শুনেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ মোবারক দিয়ে যখন পানি ঝরেছেন, আমার নবী উঠে গিয়েছেন, সুবহানাল্লাহ। সেখানে একটা বিষয় চিন্তা করতে হবে, আচ্ছা সর্ব চাইলে আরেকটা গর্ত করতে পারতো না? নাকি পারতো না? পারতো তো। এতগুলা করেছে, আরেকটা করলে সমস্যা কি? এখন কদমের মধ্যে কেন আঘাত করেছে? ওই সর্ব পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে, এই পৃথিবীবাসীর মানুষ তোমরা আমি সর্ব থেকে শিক্ষা নাও, আমার কাছ থেকে শিক্ষা নাও। কেউ যদি মুস্তাফার সাথে দিদার করতে চাইলে, মুস্তাফার সাথে সাক্ষাৎ করতে চাইলে, মুস্তাফার মহব্বতে দেওয়ানা হতে চাইলে তুমি সিদ্দিকে আকবরের মাধ্যমে আসো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে যখন আসবে, আমার নবীর সাথে দিদার হবে, আমার নবী সন্তুষ্ট হবে, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে মন্দ বলা কোনো প্রকার সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। সেটা শিখিয়ে দিয়েছেন সর্ব, ঈমান শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের হৃদয়ের মধ্যে হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের কলিজার মধ্যে আমার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দান করুক, সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।